হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল শতাব্দীস কুকিংয়ে আমি শতাব্দী সবাইকে আরও একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে এমন একটি স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি যেটা কিনা বিকেলের নাস্তায় কিংবা বৃষ্টির দিনে চা খাওয়ার সময়টাকে আরও প্রাণবন্ত করে তোলে। আর এই স্ন্যাক্সটির নাম হলো ভেজিটেবল পাকোড়া। তো আজকে এই ভেজিটেবল পাকোড়াই তৈরি করা শেখাবো। তো দেরি না করে চলুন দেখে নিই ভেজিটেবল পাকোড়া তৈরি করতে কী কী লাগছে। তো প্রথমে আছে গাজর নিয়েছি 1 কাপের মতো, ফুলকপি, আলু, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, সিম এবং বরবটি কুচি। আর থালায় রয়েছে কাঁচামরিচ কুচি করা, ধনেপাতা এবং পেঁয়াজের কলি। এবার পরবর্তী উপকরণগুলো দেখে নিই। প্রথমেই আছে 1 কাপ বেসন, চালের গুঁড়ি আছে 1/4 কাপ, বেকিং পাউডার 1 চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচ আধা চামচ, চিনি, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। মাত্র এই কয়টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার ভেজিটেবল পাকোড়া। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি প্রথমে সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু, এরপর গাজর, ফুলকপি, বাঁধাকপি কুচি, পেঁয়াজের কলি, সিম এবং বরবটি কুচি। পেঁয়াজ 1 কাপের মতো নিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের ভেতর আমি বেসন এবং চালের গুঁড়িটা বাদে বাকি সব একসাথে দিয়ে দেব। একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে সবজিগুলো মাখতে হবে, যাতে সবজিগুলো একদম নরম হয়ে যায়। সবজিটা নরম হয়ে গেলেই পাকোড়ার শেপটা খুব সুন্দর আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এই পাকোড়াটা যত বেশি সবজি হবে অত হেলদি হবে এবং অত টেস্টি হবে। এর জন্য কিন্তু এই মুহূর্তে আমার বাসায় যা যা সবজি ছিল সবই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু খেতে অনেক টেস্টি এবং অনেক হেলদি। তো আমার সবজিগুলো মোটামুটি মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এই সময়টায় সবজিতে যেহেতু লবণ মাখা আছে, এর জন্য সবজি থেকে পানি বের হবে এবং আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করব না। ওই পানিতেই আমি বেসন এবং চালের গুঁড়িটি মাখবো। এর জন্য 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো এবার আমরা বেসনটা মেখে নেব। প্রথমে একবারে বেসনটা না দিয়ে অল্প অল্প করে বেসন দেব। যতক্ষণ পর্যন্ত দেখব পাকোড়ার খুব সুন্দর একটা শেপ না আসে, তত সময় অল্প অল্প করে বেসন এবং চালের গুঁড়ি দিতে হবে। তো পাকোড়াটা একদম শেপে এসে গেছে। এখন আমি এটা ভাজবো। ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রেখেছি এবং তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো ভেজিটেবল ব্যাটারটা এখন ছোট ছোট দলা করে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এর চেয়ে একটু বড়ও করতে পারেন। তো আমি এখানে ছোট করেছি। আসলে বাইরের যে সবজি পাকোড়াটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু ছোট ছোটই হয়। এর জন্য খেতেও কিন্তু ক্রিস্পি হবে। যদি বেশি বড় করা হয় তাহলে ভাজতে অনেক সময় লাগবে, ভিতরটা একটু ক্রিস্পি কম হয়। এক পাশ ভাজা হয়ে গেছে, তো এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। পাকোড়াগুলো তোলার জন্য আমি একটি ঝাঁঝরি ইউজ করছি, আর একটি প্লেটে আমি কিচেন টিস্যু দিয়ে রেখেছি, যাতে পাকোড়াগুলো নামানোর পর পাকোড়ার যে এক্সট্রা অয়েলটা আছে সেটা যাতে টিস্যু পেপারটা শুষে নেয়। তো সব পাকোড়াগুলো উঠিয়ে নিলাম। এখন সসের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভেজিটেবল পাকোড়া। এভাবে সসের সাথে দিয়ে পরিবেশন করবেন। এতদিন যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চাইতো না, তারাও এখন থেকে ভেজিটেবল খাবে। রমজান মাসে ভেজিটেবল পাকোড়া কিনতে কিন্তু আর বাইরে যেতে হবে না। এবার থেকে নিজেই করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। হ্যাপি কুকিং।